থেকে থাকাতে বানাবার জন্য কিছু খুশি ডুকটুক দেওয়া করে টরে আসলে পিকনিক। বাস্তবে এটা যে দুনিয়াদাদের পিকনিকে গুনাহ কাজ খারাপ কাজ থাকে, আর আল্লাহওয়ালাদের পিকনিকে তো রুহানি আনন্দের জিনিস থাকে। কাজ ভিন্ন, আনন্দ ভিন্ন। নামাজের মধ্যে কখনো কখনো জমান যে স্বাদ আছে, তো অনেকে এই স্বাদ ব্যাপারে বড় আগ্রহী হন আর পাওয়াকে বড় উচ্চমানের জিনিস মনে করেন। আল্লাহওয়ালা যারা, তারা এটাকে কোনো মূল্যই দেন না। স্বাদ তো স্বাদই, আমেরও স্বাদ আছে, এটা জীবের স্বাদ, এতে উপকার ভিন্ন জিনিস। আর রুহানি স্বাদ নামাজের মধ্যে উপকার ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা এটা কখনো কাউকে কোনো স্বাদ দিয়ে থাকেন। তো এইটুকু পার্থক্য যে খারাপ মানুষের স্বাদও খারাপ দিকে যায়, ভালো মানুষের স্বাদ আনন্দ ভালোর দিকে যায়, কিন্তু মূলত এটা কোনো উপকারী জিনিস নয়, বরং আনন্দের জিনিস। আনন্দ ভিন্ন, উপকার ভিন্ন। তো এই তবলিগের কাজের আরম্ভের দিকে তার কিছু ইতিহাস কীভাবে হযরত মাওলানা ইলিয়াস দেখছিলেন, ওই ব্যাপারে মুক্তসর কিছু কথা। সম্ভবত যতটুকু মনে পড়ে আমার, আবৃত্তিতে হযরত মাওলানা ইলিয়াস জাকারিয়া সাহেবের জীবনী যে আবৃত্তিতে বোঝায় এটা আছে। ভালো করে মনে কোথায় পেয়েছি আবৃত্তি নাকি অন্য কোনো কিতাব পাবলিশ খাবার কিতাব মধ্যে আছে, আবৃত্তিও হতে পারে। তো যাই একটু পরে শোনাচ্ছি যে মাওলানা ইলিয়াস তবলিগের কাজের আরম্ভের দিকে কিছু কথা। একটা হলো যে কোন তাহলে তো আশা করি না, একটু ভূমিতে কথাটা পরিষ্কার হবে। আমাদের অনেকের ধারণা যে দাওয়াতের কাজ এটা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একেবারে নতুন ধরনের একটা কাজ আরম্ভ করেছে। এই ধারণা অত্যন্ত ভুল। এটা কোনো নতুন কাজ নয়, কাজের ধরনের মধ্যে নতুনত্ব আছে, মূল কাজ মোটেই নতুন নয়। মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই দাওয়াতের কাজ উনি এটা মনসুব করেছেন গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির দিকে। বলেন যে এটা দাওয়াতের তবলিগের কাজ যেটা উনি করছেন, লোকে বলতে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কাজ, উনি বলতে এটা গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির কাজ। অথচ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি গাছ কি 3 দিন কি চিল্লাকি কোনোদিন ধার কাছেই যাননি, আর হলোই বা কেমন করে। আর মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন 20 বছর, তখন গাঙ্গুহি রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন। মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ ছোট থেকে ওনার সহবতে থেকেছেন, ওনাকে খুব মহব্বত করতেন, কিন্তু ওনার হাতে বয়স সম্ভবত হননি। খেলাফত পাওয়ার প্রশ্ন ওঠে না, খেলাফত ওনার খলিল আহমদ তানপুরি রহমতুল্লাহর হাত থেকে। তো কোনো দিকেই কোনো সম্পর্ক নেই। কিসে বলেন, কোন যুক্তিতে যে তবলিগের কাজ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির কাজ? তো যুক্তি তিনি নিজেই দিয়েছেন, বলছেন যে সাহাবাদের দ্বারা যেসব কাজ ঘটিত হয়েছে ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কাজ। একসাথে যদি 3 তালাক দেয়, তা হানাফি মাযহাব অনুযায়ী 3 তালাক হয়ে যায়। এই হুকুম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এটা ওমর রাদিয়াল্লাহু হুকুম। তাহলে এটা ফিকহের হুকুম কেমন করে ঢুকে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকলেন না ফিকহের হুকুম হতো। তো সাহাবাদের কাজ, তো সাহাবাদের কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যেই ঢোকা হয়েছে, আনা হয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু বলে গেছে আমার অনুসরণ এবং আমার পরে আমার খলিফায়ে রাশিদিন অনুসরণ করা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের ভিতরে এসে গেছে যে আমার অনুসরণ করো, তাদের অনুসরণ করো। তো ওর অনুসরণ করো, তো আর রাসূল অনুসরণ হলো, নতুন কাজ জিনিস নয়। একবার হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি পড়ানোর সময় ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে বললেন যে শেষ জমানাতে উনি আসবেন, এইসব প্রসঙ্গ, এবং জিজিয়াকে বাতিল করে দেবেন। জিজিয়া আর ইসলাম পরে আর থাকবে না, যে মুসলমান রাষ্ট্রের অধীনে যে কর দেয় তাদের নিরাপত্তার জন্য জিজিয়া, ওইটাকে মনসুখ করে দেবেন। এই কথা জানা যে ঈসা আলাইহিস সালাম নতুন কোনো শরীয়ত আনবেন না। এই কথা যখন বললেন, তো এক ছাত্র এটার উপর ইশকাল করলেন যে ঈসা আলাইহিস সালাম নতুন কোনো শরীয়ত আনবেন না,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে জিজিয়া আছে, জিজিয়াকে মনসুখ করে দেবেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ভিতর থাকলেন কোন করে? এটা নতুন শরীয়ত হয়ে গেল। কথা বুঝে আসছে? তো ছাত্ররা ভালো ছাত্র এবং তাদের আগে থেকেই তারা প্রস্তুতি করতেন। ওখানে যে পরের দিন যেটা পড়া হবে আগের রাতে তারা ভালো ছাত্ররা যারা এগুলো আগে থেকে পড়াশোনা করে, আনুষঙ্গিক পড়াশোনা করে, এবং অনেকের অনেক প্রশ্নগুলো যেগুলো জাগতো সেগুলো আগে থেকে প্রস্তুত থাকতো, তখনও মনে পড়ে প্রশ্ন জাগতো, এই প্রশ্ন করবে হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আবার হাদিসের ভিত্তির উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন যে হাদিস, সেই হাদিস পড়ে আবার বললেন যে ঈসা আলাইহিস সালাম মনসুখ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন। আবার উনি একই প্রশ্ন করলেন যে তার নতুন শরীয়ত হলো কেমন করে? মাদানী রাহমাতুল্লাহ আবার ওই হাদিস শোনাল। একবার দুবার বলা হলো, ছাত্র যেহেতু একদিকে ধ্যান কথা বুঝতে পারছে না, দু তিনবার যখন বলা হলো তখন পরিষ্কার বললেন যে এই কথা কে বলেছে মনসুখ করে দেবেন? বলেছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈসা আলাইহিস সালাম কথা হলো কেমন করে? ওনাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করাবেন। তো সেই হিসাবে এই সাহাবাদের যে কাজ যেগুলো সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কাজ, সাহাবাদের দ্বারা করানো হচ্ছে, সেই হিসেবে ওইটা ফিকহের মধ্যে আসে। তো ওই দলিল দিয়ে বললেন যে তাবলীগের এই কাজ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির কাজ। এই সূরত তাফসীর হতো নয়, কিন্তু দাওয়াতের ফিকির কোনো জমানার কোনো ওলি আল্লাহ ছিলেন না যার দাওয়াতের ফিকির ছিল না, হতেই পারে না। আমাদের অনেক ভ্রান্ত ধারণা আছে যে এক হলো ওলি আল্লাহরা তারা ইবাদত করতেন, আর আমরা হচ্ছি দাঈরা, তাবলীগের কাজ আমরা বুঝি। ওইসব বুজুর্গ ঘরের মধ্যে বসে জিকির করছে, তারা তাবলীগ কি বুঝবে? ওই একেবারে হুবহু এই সুরে কথা না হলেও তার ধারে কাছে সুরের কথা এক চিল্লা দেওয়া পরে বা তিন চিল্লা দেওয়া পরে অনেক সময় বলে থাকি। তো দাওয়াতের প্রাণ সর্বজমানায় আল্লাহ আলমদের ছিল, এই জন্যে যে এবাদত এবং দাওয়াত দিনের প্রধান দুটো শাখা, এই কোনো একটাকে বাদ দিয়ে কেউ ওলি আল্লাহ হতে পারে না। যেরকম এই কথা একটা উদ্ভট কথা, অর্থের কথা হলো যে বড় ওলি আল্লাহ ছিলেন কিন্তু নামাজ পড়তেন না, তো এই একইভাবে ওই একই অর্থের কথা হবে যে বড় ওলি আল্লাহ ছিলেন কিন্তু উম্মতের ফিকির ছিল না, হতেই পারে না। দিনের প্রধান অংশ কেমন করে বাদ দেবে? আর ওলিয়া হবি কেমন করে? বাকি আমার চোখের সামনে না আসতে পারে আমার অন্ধতার কারণে, যেহেতু আমি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না। হযরত সাহারানপুরী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনের সফরে ছিলেন, এই জমানার কথা। ওনার পাশে একজন হিন্দু লোক এসে বসছে, দু স্টেশন পরে সে নেমে গেছে। সাহারানপুরী রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে লেগেছেন। ওনার সঙ্গীরা বললেন যে কেন কাঁদছেন? বললেন যে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে যে একজন হিন্দুকে তোমার কাছে পাঠালাম, তুমি ওকে কি দিলে, আমি কি জবাব দেব? প্রশ্ন জাগে তাহলে এখন কেন কাছে? ও যখন বসলো তখন ওর সাথে কথা বললেন না কেন? ওনার ধারণা ছিল যে সফর আরো লম্বা আছে, একটু প্রস্তুতি, প্রথম আলাপ পরিচয় করা পরে না কথা আরম্ভ করতে, হঠাৎ করে কথা আরম্ভ করা যায় না। আর ইতিমধ্যে যে পরিস্থিতি নেমে যাবে উনি আন্দাজ করতে পারেননি, তো সেই জন্য এই ভয়ে কাছে যে আল্লাহর কাছে আমি কি জবাব দেব। তো এগুলো হচ্ছে ওই দাওয়াতের মূল প্রাণ। বাকি তফসিল পদ্ধতি কাজ কিভাবে করতে হয় ওটা কোনো আসল জিনিস নয়, কাজ করতে গেলে টুসু সে বের করেই নেই। তো মনে হয় ইলিয়াস রাহমাতুল্লাহ তো আগে থেকেই ওনার তালিম তরবিয়ত, ওনার বাপ ওয়ালিদ শাহ জুমাওয়াতিদের ডেকে ডেকে লোককে ডেকে কুয়ো থেকে পানি তুলে খাওয়াতেন, আর একজন মজদুরকে এক গ্লাস পানি খাওয়াতে পারলেন এই জন্য 2 রাকাত শুকরানা নামাজ পড়তেন, মানে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওয়ারিসা মানে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি। তো মানুষের জন্য দরদ, ভালোবাসা, প্রাণ খিদমত করার মধ্যে নজির গৌরব মনে করা। মরসুদার কথা সেদিন জাকারিয়ার কথা মনে করে দিয়েছিল। মরসুদার কথা আছে যে মুমিনদের খিদমতের জন্য নিজেকে জলিল করতে পারা হলো দাওয়াতের আসল মকাম। এবাদতে কামাল কেনা যায় যখন একজন মুমিনের খিদমতের জন্য নিজেকে নিঃশেষ করে দেয়, ওইটা এবাদতের মকাম। দাওয়াতের কথা বলছে না, এবাদতের আসল মকাম। তো ওনাদের মধ্যে এই জিনিসগুলো ছিল। বাকি মানে ইলিয়াস ফিকির করেছেন। তো উনি যখন মাদ্রাসা থেকে ফারিগ হলেন, মানে ইলিয়াস উনি নিজে পড়াতে আরম্ভ করলেন। আর যে মাদ্রাসাটা সিলসিলাই হচ্ছে যে প্রত্যেক ছাত্র ফারিগ হওয়ার পরে সে নিজ জায়গায় বিভিন্নভাবে যেভাবেই হোক আরও ছাত্রদেরকে পড়াবে।
গোটা হিন্দুস্তানে দিনের মেহনতে এটাই সিলসিলা ছিল, যেখানে পড়ে শেষ হয়ে গেল তো নয়, এখান থেকে গিয়ে তারপর যে যে জায়গায় পড়াতে আরম্ভ করলেন। মানে ইলিয়াসের মধ্যে যখন পড়াতে আরম্ভ করলেন তো বড় দ্রুত ওনার পড়ানোর খ্যাতি ছড়াতে লাগে এবং দূর দূর থেকে ছাত্ররা এবং অতি ভালো ছাত্ররা আসতে লাগলো। আর খুব তাড়াতাড়ি তাদের ইলমি খুব বেশি তরিকা হলো এবং এবারে খুব খ্যাতি হলো। কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে মন উঠে গেল। আর এই কথা মনে উঠে গেল যে এখানে এসে একজন সে ভালো আলিম হচ্ছে, সে গিয়ে আরো কয়েকজন লোককে পড়াবে, তারা আরো কয়েকজন ভালো আলিম হবে, কিন্তু আমভাবে ব্যাপকভাবে উম্মতের অবস্থা তো কোনো পরিবর্তন হলো না। কিছু নির্বাচিত কিছু লোকের পরিবর্তন হলো, আমভাবে তো হলো না। মাদ্রাসা থেকে মন উঠে গেল। ইতিমধ্যে উনি খেলাফত পেয়েছেন আর লোকে জিকিরও করাচ্ছেন। ওনার কাছে যারা জিকির করতে আসে তাদের বড় দ্রুত তাদের রুহানি তরক্কি হয় আর বিভিন্ন রুহানি অবস্থা দিয়ে তারা উন্নতি করতে থাকে। প্রথম তো ভালোই লাগলো, কিছুদিন পর আবার ওই একই প্রশ্ন মনের ভিতর জাগলো যে এতে আম ফায়দা, আবার কিছু নির্বাচিত লোকের ফায়দা হচ্ছে, কিছু আল্লাহওয়ালারা তারা এসে বয়স হয়, তাদের রুহানি তরক্কি হয়। এরা যখন অন্যান্য জায়গায় চলে যাবে তো এদের কাছে লোক দোয়ার জন্য আসবে, কেউ মকদ্দমা পরে দোয়া করতে আসবে, কেউ রোগ করে দোয়া করতে আসবে। তাদের কিছু মকদ্দমার রোগ ইত্যাদির ব্যাপারে তাদের ফায়দা কিছু হয়ে যাবে। আর কিছু লোক তাদের কাছেও আরো খেলাফত নিয়ে কিছু জিকির করবে। কিন্তু বড় উম্মতে বড় একটা অংশ থাকলো, ওটাতে তো মাদ্রাসাও স্পর্শ করে না, তরিকাও স্পর্শ করে না, ওদের কাছে কেউ যায় না, তারাও কারো কাছে কেউ যায় না, ওদের কি হবে? ওই একই কথা আবার জানলো। এই জিকির মধ্যে বড় ডুবে ছিলেন, মেহওয়াতিদের মধ্যে মেহনত করলেন ও মমিদের মধ্যে। তো ওখানে মেহনতের মধ্যে বিভিন্ন সুরত করলেন। মেহওয়াতির ভিতরে মাদ্রাসা বানালেন। মাদ্রাসা যখন বানালেন যে ওখানে ওদের মধ্যে দিন আসুক, এই মেহওয়াতিদের সম্প্রদায়ের সাথে ওনাদের পারিবারিক সম্পর্ক আগে থেকে ছিল, তারা ইনাদেরকে খুব সম্মান করতো, খাতির করতো, কিন্তু দিন একেবারেই ছিল না। আমি ব্যক্তিগত পুরোনো একজন মেহওয়াতিকে পেয়েছি, ওনার সরাসরি কথা জন্য মিয়ার জুমরাও ছিলেন, একটা আমরা সফর করেছি। বড় আল্লাহওয়ালা লোক ছিলেন, খুব কান্দেওয়ালা, আর বাড়িতে বড় শক্তি ছিল। আমার সাথে আমি ওনার সাথে যখন পরিচয় হয়েছে, একই সফরে ছিলাম বেশ কিছুদিন, তখন ওনার 8 বছরের মতো হয়েছে সে তাজবুরুল্লাহ ফৌত হয়। 8 বছর। পাকিস্তানে মসজিদগুলোতে সব মসজিদ হয়তো ভালো থাকে না। আমি একবার খিয়ার জমাতের আমি একাই মামুর, কাম্বেলপুরে একটা ইজতেমা হয়েছিল, তো ওই খিয়ার জমাতের আমির মামুর আমি ছিলাম। তো ওই মসজিদে পুরা চিল্লা দিয়েছি, মসজিদের কোনো বাথরুম ছিল না, বাথরুমের জন্য মাঠ। মাঝে মাঝে বাইরের লোক এসে বাথরুমে করে দিত মসজিদের গোসলখানার মধ্যে। আমির হিসাবে ওইটা দায়িত্ব ছিল, ওটা পরিষ্কার করা, আর নিজেদের বাইরে কেউ করতে হতো। তো ওই পাকিস্তানে যেখানে মসজিদে বাথরুম থাকে না, উনি ছিলেন আবার ক্রনিক আমাশয় রোগী। হঠাৎ করে দেখতাম ওনার গায়ে জরুরত পড়েছে বদনাটা নিয়ে, আর যখন তখন বারবার করে যেতে হতো। আজীব ব্যাপার যে মসজিদগুলোতে নাই বাথরুম। উনি ক্রনিক আমাশয় রোগীর, অনেক সময় প্রায় একামত হচ্ছে ওনার জরুরত পড়ে গেল, আর ওই দেখে তাকবীরুল্লাহ ফৌত হয়নি 8 বছর। কোনো জিনিসই মিলানো যায় না, কিন্তু তাই ছিল। উনি বলেছেন যে উনি নিজে ওনার জন্মর করে ওনার মা ওনাকে গ্রামের মধ্যে কোন বুড়ি নাকি একজন ছিল তার কাছে নিয়ে যাওয়া হতো, আর তাদেরকে ওই সেই বুড়িকে সব বাচ্চাদেরকে সজ্জা করানো হতো। উনি নিজেও তাকে সজ্জা করেছেন। তো এদের মধ্যে মেহনত করতে আরম্ভ করলেন। হ্যাঁ, ইনি বোঝেছিলেন মিয়াজি ওমরাও। হ্যাঁ, সম্ভবত উনি বাংলাদেশে সফর করেছেন, কিন্তু বাংলাদেশে ওনার আমার সাথে সাক্ষাৎ হয়নি, আমার সাথে পাকিস্তানে। উনি পাকিস্তানি মেওয়াতে, মূল মেওয়াতে ছিলেন, পরবর্তী পাকিস্তান চলে গেছে। তো মনে ইলিয়াস মাতায়েরি এনাদের মধ্যে মেহনত করতে লাগলেন। সে মেহনতের প্রথম শুরুতে যেটা ভাবলেন, মানুষ তো প্রচলিত যেটা চোখের সামনে দিকে ওটাতেই চিন্তা করে, ভাবলেন যে মেওয়াতের মধ্যে মাদ্রাসা করা হোক, মাঝে মাত্র দিন আসবে। মাদ্রাসা করলেন, উনি নিজে উস্তাদ পাঠালেন নিজের খরচে। খরচেও কিছু সামর্থ্য ছিল না, কিন্তু খরচ করতেন। ওনার এই কথা সম্ভবত দিনই দাওয়াতের মধ্যে কোনো এক জায়গায় আছে, যে কার সাথে কথা বলার সময় বলছিলেন যে
ও কারো ওয়াদা করলে যে তুমি করো, আমি খরচ বহন করবো। আর তারপর বললেন যে আমার কাছে এখন 1 টাকাও নাই, আর যদি দরকার হয় আমি 1 লাখ টাকার ওয়াদা করবো, ইচ্ছার পুরাও করবো। আমার এই ইয়াকিন আছে যে দরকার হলে 1 লাখ টাকাও কোনো অসুবিধা হবে না, আর 1 টাকাও আমার কাছে নেই। তো উনি যেভাবেই হোক মাদ্রাসার খরচ টরচিটা নিজেই বহন করতেন, উস্তাদ পাঠান। উস্তাদ হলো, মাদ্রাসা হলো, কিন্তু ছাত্র মাদ্রাসা হবে না, ছাত্র পায় কোথায়? তো বাপের কাছে যায়, বাপ বলে আমার হালটা সময় নাই। তো তোমার ছেলেকে দাও, তো ছেলে গরু রাখে, তারও সময় নাই। তো ছোট বাচ্চাকে দাও যে ও মুরগি তাড়ায়, তারও সময় নাই। তো যাই বহু কষ্ট করে টোরে তারপর কিছু জোগাড় করলেন, কিছু মাদ্রাসা দিন চললো। একজন হাফিজ বের হলো মাদ্রাসা থেকে। উনি নিজে উপস্থিত নয়, নিজে তো দিল্লি থেকে পরিচালনা করেন। একজন হাফিজ যখন হলো মাদ্রাসাতে, তো তাকে দেখতে চাইলেন যে হাফিজকে নিয়ে আসে ভুল। যে হাফিজ নিয়ে এলেন, একে বাচ্চা থেকে তো নেওয়া হয়নি, বড় করে নেওয়া হয়েছে। তো দাড়ি কামানো, ধুতি পরা, তো দাড়ি কামানো ধুতি পরা এক হাফিজ যাবেন। এই হাফিজকে দেখে ওনার মন উঠে গেল, দেখি হিন্দু হাফিজের মতো তৈরি হয়েছে, হিন্দুরা মুসলমান বোঝা যায় না। তো ওখান থেকেও মন উঠে গেল, মানতে হবে না, কিন্তু চলছে। তারপরে শেষে উনি চিন্তা করলেন যে এদেরকে এরকম হবে না, বরং ওখান থেকে ওদেরকে কোনো না কোনোভাবে এনে দিনই পরিবেশে পাঠাতে হবে। তো সাহারনপুর ইত্যাদি পরিবেশে পাঠানোর চিন্তা করলেন, কিছু কিছু ওইভাবে করলেন। ওইসব ফিকের কান্নাকাটির মধ্যে যে বছরের পর বছর যাচ্ছে, হজে গেছে কান্নাকাটি করছেন, খুব দোয়া করতেন, কাঁদছেন, আর বড় কান্দে মারাচ্ছেন। এই যে কথা কিছুক্ষণ আগে বললেন যে অস্থিরতা পেরেশানির মধ্যে যাচ্ছে, যে যারা এগুলো দেখেছে বলছে তাহলে যেগুলো অবিশ্বাস্য ধরনের মানুষ, কেউ মানে বহু আগে কারোর কাছে মনে নেই, শুনেছিলাম যে কারোর সামনে যদি তার ছেলেকে যদি আগুনে ফেলে, তার ছেলে খুব অস্থির হবে, কিছু করতে পারছে না, অস্থির হবে। তো ওরকম একটা অস্থিরতা নাকি থাকতো। আর কখনো কখনো এটা অস্থির হয়, একেবারে রীতিমতো যাকে অস্থির বলা, অস্থিরভাবে চলতে, হাই মা কে করো, হাই মা কে করো, এরকম পাগলামির মতো করতেন যে আমি কি করি, আমি কি করি। তো ওরকম অস্থির হয়ে কান্নাকাটি করতেন। তখন মদিনা শরীফে ছিলেন। তো সেই মদিনা শরীফে ছিলেন তখনকার কিছু ঘটনা, এটা এখানে বাকি একটু পড়ে শোনাচ্ছি। आपसे काम लेने की बशारत, आप মানে ইলিয়াস মহোদয়ের কাছ থেকে কাজ নেওয়ার সুসংবাদ, যে উনাকে কাজ নেওয়া হবে। हज़रत मौलाना जब मदीना उलूम शरिया में ठहरे तो एक आदमी उनको ख्वाब में आया और उनको खूब डांटा और ये कहा कि तेरे से कोई काम लिया जाएगा, तुझसे कोई काम लिया जाएगा। মৌলানা ইলিয়াস মহোদয় যখন মদিনা শরীফ গেলেন, তো গিয়ে উনি মদিনায় উলুম শরিয়া একটা আছে, সম্ভবত ওই মাদ্রাসার নিয়ন্ত্রণ ছিল হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির ভাই হুসেন সৈয়দ সাঈদ হুসেন, সৈয়দ হুসেন আহমদ। আচ্ছা, তো ওনার মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসা গিয়ে এখানে উনি উঠলেন। ততক্ষণ একবার স্বপ্নে দেখলেন যে কেউ ওনাকে এসে খুব শাসন করছে, খুব বকছে, ডাটা মনে বলে যে খুব মানে রাগ করে কথা বলা। আর উনি বলছে যে তোমার দ্বারা একটা কাজ নেওয়া হবে, বারবার यही कहकर तुमसे कोई काम लिया जाएगा, কয়েকবার করে এই কথা বললেন স্বপ্নের মধ্যে যে তোমার কাছে কিছু কাজ দেওয়া হবে। हज़रत मौलाना नींद से उठकर बैठ गए और इस फिक्र में मुब्तला हुए कि अरे अल्लाह ये क्या काम है। ঘুম থেকে উঠে উনি বসে গেলেন আর খুব চিন্তিত হলেন যে এটা কি কাজ, আমাকে যে বললো যে তোমাকে কাছে কাজ দেওয়া হবে, এটা কি কাজ। जो मुझसे लिया जाएगा, जो हमारे कुरान होगा। जब सुबह में नाश्ता के लिए जनाब मौलाना सईद अहमद साहब के पास बैठे तो उनसे ये कहा कि रात को ख्वाब में एक आदमी आकर मुझे डांटा और बार बार ये कहा कि तुमसे कोई काम लिया जाएगा, वो काम क्या है। সকালবেলা নাস্তার সময় সৈয়দ আহমদ সাহেব মাদ্রাসা যে
জিম্মাদার হোসেন মাদার রহমতুল্লাহ আলাইহির ভাই, বড় ভাই, ওনাকে এই স্বপ্নের কথা বললেন আর আমাকে বললেন যে আমাকে এগুলো খুব শাসন করছেন আর বলছেন বারবার যে তোমার কাছে কাজ নেওয়া হবে। এটা কি কাজ? हज़रत मौलाना सैयद अहमद साहब आलिम थे, बुजुर्ग थे। उन्होंने कहा कि काम लेने वाला ने कहा है कि काम दिया जाएगा, वो खुद तुमसे काम लेगा। তোমাকে এই কথা বলা হয়নি যে তোমাকে করতে হবে, তোমাকে বলা হয়েছে তোমাকে করানো হবে। তো যে করাবে সে জানে কি করাবে, তোমাকে যে করানো হবে, তোমাকে যে কাজ নেওয়া হবে, যে কাজ নেবে সে দেবে, বলবে কি কাজ করতে হবে। मौलाना सैयद अहमद साहब आलिम थे, बुजुर्ग थे। उन्होंने ये कहा देने वाले तुम क्यों परेशान हो रहे हो, तुम ही क्यों अस्थिर हो? ये तो नहीं कि तुमको काम दिया गया है उसको तुम क्यों नहीं करते। এরকম তো নয় যে তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে তুমি কেন করো না, তা তো নয়। তো তোমার অস্থির হওয়ার কোনো ব্যাপার নয়, যে কাজ করাবা সে কাজ করাবে। ज़ियारत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, जब रमज़ान का महीना आया तो रमज़ान की आखिरी आशरा में हज़रत मौलाना ने मस्जिद नबवी में एहतिकाफ में बैठे। मस्जिद नबवी एहतिकाफ में मौलाना इजाज़ रहमतुल्लाह अलैह रमज़ान शरीफ है। एहतिकाफ में उनको ख्वाब में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आए और उनसे ये फरमाया कि तुम क्यों परेशान हो। স্বপ্নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আমলে ইলিয়াস মাদারকে বললেন যে যখন ইতিকাফে তুমি কেন পরেশান। হযরত মৌলানা ফরমায়া कि उम्मत की हालत दिन ब दिन खराब होती जा रही है। ওই স্বপ্নের মধ্যে উত্তর দিলেন যে উম্মতের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। इसकी इस्लाह की क्या सूरत है, এর সংশোধনের কি উপায়। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया कि ये 1300 वर्ष पहले जो काम मक्का मुकर्रमा में शुरू हुआ था उसको शुरू कर दो। उत्तरे रसूल साल्लाल्लाहु अलैहि वसल्लम মধ্যে বলেন যে 1300 বছর আগে মক্কাতে যে কাজ আরম্ভ হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাজ আরম্ভ করে দাও। जब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ये बात फरमाई, हज़रत मौलाना इलियास साहब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को लपेट गए और फरमाया कि वो काम मैं नहीं जानता। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে সেই কাজ তুমি আবার আরম্ভ করো, তো মনে ইলিয়াস মহাশয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন আর বললেন যে আমি তো সেই কাজ জানি না। उस काम के करने वालों को मैं नहीं देखा, उसको मुझे শিক্ষা কর যায়। ওই কাজ যারা করেছেন তাদেরকেও আমি দেখিনি, সাহাবাদেরকেও আমি দেখিনি, আমাকে আপনি সেই কাজ শিখিয়ে দিয়ে তারপর যান। সামনে কথা বললেন जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि 3 रातें जाली के अंदर हमारे पास आओ, ये हम तुमको उस काम को सिखाएंगे। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम शरीफের 4-5 যে জালি যে গ্রিলের মতো জালি যে ঘেরা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3 রাত তুমি আমার কাছে জালির ভিতরে আসো, আমি তোমাকে এই কাজ শিখাবো। ये फरमाकर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ख्वाब से चले गए। एक কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে চলে গেলেন। जाली अंदर जाने जहाँ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के पास जाने की तदबीर और खुदाम मस्जिद नबवी की दावत। এখন ইতিকাফ শেষ হয়ে যাওয়ার পরে ভিতরে কেমন করে যাবেন সেই ফিক্রের মধ্যে। जब इतिकाफ खत्म हुआ तो रमजान की ईद के बाद हज़रत मौलाना सैयद अहमद साहब से हज़रत मौलाना ने कहा कि जाली के अंदर जाने के मेरा इंतज़ाम करें, भीतर जावार बंदोबस्त करें। सैयद अहमद साहब को बोलें। मौलाना सैयद अहमद साहब को फिक्र हुई कि हुकूमत का अमदा तो हमसे खिलाफ हैं, अकीदा तो हमसे खिलाफ है। उन्हें बोले जो हुकूमतेर যারা তখন যে হুকুমত তাদের আকিদা তো আমাদের মতো আকিদা নয়। अगर हुकूमत को मालूम हो जाए तो वो हमारे मदरसा को ख़त्म कर देगी। যদি ভিতরে যাওয়ার কোনো বন্দোবস্ত করি আর হুকুমত এই কথা জানে তাহলে মাদ্রাসাকে শেষ করে দেবে। मौलाना सैयद अहमद साहब इसी फिक्र में मुब्तला थे कि अल्लाह पाक ने उनके दिल में एक बात डाली कि जाली के अंदर जाने वाले
अकवात जो अकवात लोग हैं उनके पास हमारे के জালি কি চাবি হুয়া করতি है মানে এটা খেয়াল হলো যে ওই জালি যে চাবি আছে তো রক্ষক যারা আছেন আকবাদ বুনিয়াদেরকে যারা ওখানে গিয়ে পাহারাদার তো তাদের কাছে এটা চাবি আছে ভিতরে যাওয়ার চাবি দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢাললেন उनकी दावत करो चुनांचे हजरत मौलाना सैयद अहमद साहब ने मदरसा उलूम शरिया में अच्छा खाना पकवाई और उनकी दावत की তারপর ওনাদের দাওয়াত করলেন ওই আকবাদ যারা আছেন প্রহরী যারা আছেন তাদের জমাতের ভালো খাওয়া দাওয়া इंतजाम করলে ওনাকে दावत করলেন उस वक्त में वो 35 आदमी थे जब वो 35 आदमी ने मदरसा उलूम शरिया में आकर खाना खाए तो उनका शेख भी साथ था তারা 35 জন ছিলেন তারা এসে খাওয়া দাওয়া করলেন আর তাদের যে শেখ আছেন উনিও সাথে ছিলেন जब वो सब 35 आदमी खाना खाकर वापस होने लगे तो मौलाना सैयद अहमद साहब ने उस शेख से कहने लगे कि आप ठहर जाइए और आपके साथियों को जाने दें খাওয়া দাওয়ার পরে শেখকে উনি রাখলেন যে আপনি একটু থেমে যান বাকি যাদের সাথে থেকে যেতে দিন वो ठहर गए और मौलाना सैयद अहमद साहब ने उस शेख को मौलाना इलियास साहब के पास ले गए और शेख ने से ये कहा कि ये हमारे शेख हिंदुस्तान से आए हैं वो 3 रातें जाले के अंदर गुजारना चाहते हैं তখন ইলিয়াস মোকার এসে পরিচয় করে দিলেন আর বললেন যে এই শেখ হিন্দুস্তান থেকে এসেছেন ইনি 3 রাত জালির ভিতরে থাকতে চান आप इसका क्या करें এখন এটার জন্য কি বন্দোবস্ত করা যেতে পারে कि जब हरम बंद हो जाता है उस वक्त में जाली के दरवाजों खोल कर उस शेख को अंदर कर दिया करें और कुफल लगा लिया करें রাত্রে বেলা যখন মসজিদ বন্ধ হয়ে যাওয়ার সময় হবে তখন দরজা খুলে শেখকে জালির ভিতর ঢুকিয়ে দিন আর বাইরে থেকে তালা লাগিয়ে দিন বাইরে থেকে কোনো খবর টবর কিছু হয় থাকে যখন সবসময় তালা বন্ধ থাকে तहज्जुद के वक्त आकर कुफल खोलकर उनको जाले के अंदर से बाहर निकाल लिया करें इस शेख ने बात कबूल कर लिया তাহাজ্জুদের সময় আবার যখন লোক আসতে আরম্ভ করবে তখন তার আগে ওনাকে বের করে আবার তালা বন্ধ করে দেবেন তো কোনো জানাজানি হবে না এই কথা এই শেখ কবুল করলেন গ্রহণ করলেন जाली के अंदर दखुल और उस दावत वाला काम की तालीम तहसील ভিতরে যাওয়া এবং तालीम संबंधित কথা जब इस शेख ने मौलाना सैयद अहमद साहब का दरख्वास्त को मंजूर कर लिया तो हजरत मौलाना इलियास साहब ने रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के हुक्म पर जाले के अंदर की तैयारी की हजरत मौलाना ने इशा के नमाज पढ़ते थे और जो दरवाज़ा जाली के अंदर जाने का है वहाँ आकर बैठते थे সে इंतजाम অনুযায়ী এশার নামাজের পরে मौलाना इलियास रहमतुल्लाह ও দরজার কাছে এসে বসতেন वो अगवाद आकर जाली के दरवाज़ा खोलकर हजरत मौलाना को अंदर कर दिया करते थे और कुफल लगा दिया करते थे तो जब बंदोबस्त हलो मौलाना इलियासকে আমাদেরকে ঢুকিয়ে আর বাইরে থেকে তালা বন্ধ করে দিতেন तहज्जुद के वक्त आकर दरवाज़ा खोलकर मौलाना को अंदर से बाहर निकाल दिया करते थे ऐसा इसने 3 रातें बराबर की तो 3 রাত পর্যন্ত इंतजाम করা হলো যে ওনাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আর তাহাজ্জুদের সময় আবার বার করে আবার তালা বন্ধ করে দেওয়া হতো प्रथम रात जब मौलाना पहली रात जाली के अंदर दाखिल हुए तो उनको इस्लाम की उसूल सिखाए गए और ये कहा गया कि जितनी भी दुनिया के अंदर मुसलमान हैं आलिम और बेआलिम सब इस्लाम की उसूल से भटक गए हैं प्रथम राते इस्लामेर उसूल बुनियादी কথাগুলো শিক্ষা দেওয়া হলো আর বলা হলো যে দুনিয়াতে যত আলিম গैर আলিম সাধারণ অসাধারণ আছে ইসলামের মৌলিক উসুল থেকে দূরে চলে গেছে अगर मुसलमानों में इस्लाम के उसूल हो तो फिर इन पर कुफर गालिब नहीं होते যদি মুসলমানদের কাছে ইসলামের উসুল প্রাধান্য পেত তাদের দিলে তাদের জীবনের মধ্যে তাহলে কাফিরা তাদের উপর গালিব হতে পারত না কাফিরা তাদের উপর প্রাধান্য পেতে পারত না फिर हजरत मौलाना को मुसलमानों के नाम सिखाए गए कि इस
मुल्कों के नाम सिखाए गए कि इन मुल्कों में जमातें बनाकर दावत के काम के लिए भेजना है। तब অনেকগুলো দেশের নাম বলা হলো যে এই দেশগুলোতে জমাত বানিয়ে দাওয়াতের জন্য লোক পাঠাও। ये सब पहली रात में हुआ। प्रथम रात এই কথাগুলো হলো। पहली रात में जब ये सारे লাইন কাটা পড়েছে, ওটা বোধহয় এরকম যে তারপর শেষে ওনাকে বের করে দেওয়া হলো এই কথাগুলো বলার পরে। जाली के अंदर से बाहर निकल लिया। द्वितीय रात, दूसरी रात में जब मौलाना जाली के अंदर दाखिल हुए तो इंसानों का मजमा बैठा हुआ था। দ্বিতীয় রাতে জালির ভিতরে দেখেন, তখন ওখানে দেখলেন যে বড় একটা মজমা ওখানে বসে আছে। और एक आदमी दावत वाला तकरीर के लिए खड़ा हुआ और मौलाना को हुक्म हुआ कि इस काम को सीखो। তখন এই মজমার সামনে একজন বয়ানের জন্য দাওয়াতের তকরিরের জন্য খাড়া হলেন, আর মৌলানা ইলিয়াস মৌলানাকে বলা হলো যে শিখো। मौलाना सीख और वो आदमी तकरीर कर रहा है। मौलाना सीख रहे हैं, मौलाना কথা শিখছেন আর সেই ব্যক্তি তকরির করছে, মানে বয়ান করা ইত্যাদি ওনাকে শেখানো হলো। जब उसका बयान खत्म हुआ तो उसने कहा कि कौन कौन इस काम के लिए तैयार है। तकरीर शेषे কে तैयार तब तस्कीर করা হলো। लोग अपने अपने काम की पेश करने लगे और एक आदमी कागज कलम लेकर खड़ा हुआ। लोग तद नाम बोलते था कि एक व्यक्ति कागज कलम नहीं डालो और उसने सबका नाम लिखा, सबका नाम लिख लो। फिर जिनके नाम लिखे गए थे उन सबको एक जगह बुलाया गया। তারপর যাদের নাম লেখা হলো তাদের সবাইকে আলাদা এক জায়গায় করা হলো। আমরা যেগুলো করছি ওগুলোই দেখে দেখে উনি করছেন। फिर और हिदायत दी गई, उन सबको उसूल सिखाया गया। তাদেরকে আলাদা করে নিয়ে তাদেরকে হিদায়াত দেওয়া হলো এবং কাজের উসুল তাদেরকে শেখানো হলো যে এইভাবে করতে হবে। फिर उस पर अपने इन सब पर अमीर बनाया गया। तब ताद पर अमीर बना हलो। अमीर के उसूल मामूर के उसूल सिखाए गए। अमीर उसूल मामूर से सिखाना हलो। गश्त का तरीका समझाया गया, गश्त पद्धति बुझाना हलो। किसी शहर में दाखिल होने का तरीका, शहर प्रवेश तरीका, मस्जिद में दाखिल होने का तरीका सिखाए गए और हजरत मौलाना को हुक्म हुआ कि ये सब काम सीखो तो सिखाया जा रहा है। और उन्हें बोला हलो कि जा तुम्हें सिखाना होच्छे एगुलो सब सीखो। और हजरत मौलाना सीखे हैं। इसके बाद तालीम का हल्का बैठा तो फजाइल का तालीम हो रही है। तारपर तालीमेर हल्का बसलो तो फजाइल तालीम होच्छिलो। ये सब हुआ कि इस तरीका से तालीम क्या करो। और तब उन्हें बोला हलो जे এইভাবে तालीम করবে, तालीम हालका फजाइल तालीम এইভাবে করবে। हजरत मौलाना ये बातें सीख रहे हैं। ये सब दूसरी रात में हुआ। ये सब तश्कील तालीम एगुलो द्वितीय रात हलो। फिर तहज्जुद के वक्त आया और मौलाना को जाली के अंदर से निकाल दिया गया। द्वितीय रात शेष हलो। तीसरी रात में जब मौलाना जाली के अंदर हुए तो तीसरी रात में ये कहा गया कि तुम जिस काम की मदीना यहाँ मत ठहरो। शब्द जाए এখানে তোমার মদিনা থাকার দরকার নাই, একথা ওনার বলা হয়। ও মানে কি উনি ওখানে হিজরত করে ওখানেই মদিনায় মরবেন, মদিনা মতের আকাঙ্ক্ষী হয়ে গিয়েছিলেন। তখন ওনাকে বলো যে তুমি যে মরবার জন্য এখানে এসেছো যে তোমার এখানে থাকার দরকার নয়, তুমি যাও हिंदुस्तान, जाओ हिंदुस्तान। फरमाया इस काम को शुरू करो। हिंदुस्तान में गए एक काज का आरंभ करो। उलामा के पास नहीं जाना, उनको ये काम समझ में नहीं आएगा। उलामाদের কাছে যেও না, তারা এই কাজ বুঝবে না। इस काम को जाहिलों में करो, शुरू करना साधारण মানুষের মধ্যে শুরু করো। इस काम
जानने वाले इस काम को नहीं करते, जानने वाला एक काज करे ना माঝখানে বুঝে। इस काम की इब्तिदा জাহিलों से शुरू होती है। এটা এই কামের মধ্যে ধর্ম বলে যে এটার এই কামের ধরো এটা যে জাহিল অজানা মানুষের দ্বারাই এই কাজ আরম্ভ হয়। इस काम को नहीं करते, उस काम का इब्तिदा जाहिलों से शुरू होती है। जब इस काम को शुरू करना किसी से नहीं डरना, যখন কাজকে বলেন তো কাউকে ডরবে না, बड़ी से बड़ी हुकूमत से भी नहीं डरना। खातिम को जो उसूल सिखाए गए हैं इसी उसूलों के ताबे होकर इस काम को शुरू करना। তোমাকে যে উসুলগুলো শেখানো হয়েছে এই উসুলগুলো মেনে মেনে এই কাজকে শুরু করবে। तुम तो अहले उसूल से चलो, फिर तुम हर कोई हमला करेगा तो बड़ी हुकूमत भी अल्लाह नापाक खत्म कर देंगे। তুমি এই উসুল যদি মেনে কাজ করতে থাকো তো তোমাকে সাথে যদি কেউ মোকাবেলা করে তো বড় হুকুমত যদি হয় তো আল্লাহ তাআলা সেটাকে ধ্বংস করে দেবে। जब काम शुरू करना किसी के मजहब पर के तरीका पर एतराज ना करना। तो কাজকে যখন করবে কোনো মজহব কোনো মাসলা মাসাইলের উপর কোনো কারো উপর কোনো সমালোচনা করবে না। और 3 काम पहले दुनिया में देख लेना, उसके बाद मुल्क में जमाते रवाना करना। আর নিজের কাজ দেশের ভিতরে এই কাজকে করবে, তারপর বিভিন্ন দেশের জমাত রওনা করবে। আচ্ছা 3 काम 3টা জিনিস যখন দেখবে তখন বিদেশে পড়াতে হবে। इससे पहले मुल्कों में जमाते ना भेजना, এই 3টা আলামত দেখবার আগে বিদেশে জমাত পাঠাবে না। एक हिंदुस्तान में इस काम को करते रहना, और वो 3 काम ये है। हिंदुस्ताने কাজ করতে থাকবে তার আগে পর্যন্ত। আর ওই 3টা জিনিস এই। 1 নম্বর जाहिलों की इस्लाह, जंगली जाहिल थे अल्लाह के रास्ते में निकले तो तहज्जुद गुजार बन गए। জাহিল লোকের ইসলাম, একেবারে জঙ্গলি জাহিল লোক ছিল, আল্লাহর পথে বেরোলো তো তাহাজ্জুদ গুজার হয়ে গেল। এই একটা জিনিস দেখবে। 2 इस काम का इकराम करने पर अल्लाह पाक उसको नुसरत, यानी दूसरी बात यह है कि जो इस काम की इकराम करेगा अल्लाह पाक उसकी दुनिया की दौलत को बढ़ा देगा, दुनिया की लाइन से वो इज्जत वाला बन जाएगा। দ্বিতীয় হলো যে এই কাজের যারা সম্মান করবে, ইকরাম করবে, কদর করবে, দুনিয়াতে আল্লাহ তাদের তরফে দেবে, তার সম্পদ বাড়াবেন, তার সম্মান বাড়াবেন। এটা একটা আলামত দেখবে। 3 इस काम के मुकाबला करने से हलाकत और बर्बादी, बात यह है कि जो इस काम की मुकाबला करेगा उसको अल्लाह पाक खत्म करेगा। আর যারা মোকাবেলা করবে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করবে। এটা 3 নম্বর জিনিস দেখবে। ये 3 बातें जब जाहिर हो जाए तो मुल्कों में जमाते रवाना करना। এই 3 জিনিস যখন প্রকাশ পাবে তারপর বিদেশি জমাত পাঠাতে আরম্ভ করো। ये 3 बातें देखने के बाद यकीन हो जाएगा कि इस काम में अल्लाह रब्बुल इज्जत की গায়বী মদদ और নুসরত है। এই 3 জিনিস দেখার পরে বুঝবে, প্রকাশ হয়ে যাবে যে এই কাজের সাথে यकीन হয়ে যাবে যে আল্লাহ তাআলার গায়বী সাহায্য এই কাজের সাথে আছে। रुखसती हिदायत। अब सब तीसरी रात जाली के अंदर से निकलने के वक्त आया तो हुक्म हुआ कि अब जाली के अंदर नहीं आ सकोगे। 3 রাতের পরে যখন জালি বের হওয়ার সময় হলো তখন এই কথা বলে যাওয়া হলো যে এরপরে তুমি এই ভিতরে আর আসতে পারবে না। और बार बार ज़रूरत पड़ेगी। पहले ज़माने में जब ज़रूरत पड़ती थी तो वही नाजिल होती थी। আগের জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রয়োজন হতো, বিভিন্ন নতুন সমস্যা প্রশ্ন ইত্যাদি আসছে তো वही नाजिल হতো। अब वही नाजिल नहीं होगी, जितना वही है वो सब दुनिया में मौजूद है। এখন তো আর वही আসবে না, যা नाजिल সব হয়ে গেছে। अब ऐसा क्या करो कि तहज्जुद के वक्त में कुरान करीम को पढ़ा करो, उसके इल्म पर गौर किया करो। এখন তোমার যখন সমস্যা হবে
তাহাজ্জুদের সময়, আমি সবসময় তাহাজ্জুদ কোরআন শরীফ পড়তে থাকো আর ওটার উপর ধ্যান করবে, কোরআন শরীফের উপর। আল্লাহ পাক ইস কাম কে ইলম তুম পর খোলেগা। তো কোরআন শরীফের ভিতর থেকে বিশেষ করে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা এই কাজের ইলম তোমাকে দেবেন। और जितनी ज़रूरतें हैं वो सब पूरी होगी, আর যত প্রয়োজন আছে সব পুরা হবে। और जितनी हालतें, अच्छा हदीसें, और जितनी हदीसें इस काम से ताल्लुक़ रखने वाला है उसको पढ़ा करो। আর যত হাদিস এই কাজের সাথে সম্পর্ক আছে সেই হাদিসগুলো পড়তে থাকো। उस काम का इल्म भी अल्लाह पाक तुम पर गायब से खोलेगा। এই হাদিস পড়ার ভিতর দিয়েও আল্লাহ তাআলা এই কাজের ইলম তোমাকে গায়ব থেকে খুলবেন। फिर जितनी ज़रूरतें हैं वो पूरी होती चली जाएगी। তারপর এই কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে তোমার সব প্রয়োজন पूरा होते থাকবে। जब ये बातें ख़त्म हुई तहज्जुद का वक्त आया और मौलाना को जाले के अंदर से बाहर निकाल दिया गया। जब এটা এই কথা শেষ হলো, তাহাজ্জুদের সময় হলো আর জালি থেকে বাইরে নিয়ে আসো। এটা ছিল 1344 সালের ঘটনা। তারপর হিন্দুস্তানে ফিরে এসে হিজরি ঘটনা, তারপর হিন্দুস্তানে ফিরে এসে কাজ আরম্ভ করলেন। ওখানে সংক্ষিপ্ত এইভাবে যে এসে দেশের ভিতর কাজ আরম্ভ করা, হিন্দুস্তান वापस और आलिम बुजुर्गों से मशवरा, হিন্দুস্তানে প্রত্যাবর্তন আর এখানে এসে আলিম বুজুর্গ যারা আছে তাদের সাথে পরামর্শ করা। हज के बाद हजरत मौलाना हिंदुस्तान वापस लौटे। जब दिन पहुंचे तो हजरत शेखुल हदीस साहब को सहारनपुर से बुलवाए और हजे পরে এসে নিজের দেশে পৌঁছলেন। আর এসে হজরত शेखुल हदीस मौलाना ज़करिया साहब को ডেকে পাঠালেন। और जितने बुजुर्ग हजरत मौलाना इलियास साहब सबके सहबत में बैठने वाले हैं सबको নিজামুদ্দিন বুলায়। আর ওনার সাথে যাদের সম্পর্ক ছিল, ওনার মজলিসে যারা বসতেন, ওনার সহবতে যারা আসতেন তাদের সবাইকে নিজামুদ্দিন ডাকলেন। और सबके सामने मदीना मनवरा में जो वाक़या उन पर हुआ वो सबको सब उनके सामने पेश किया। আর মদিনার সম্পূর্ণ ঘটনা ওনার সাথে সম্পৃক্ত যারা মৌলানা জাকারিয়া সাহেব এবং অন্যান্য যারা ওনার সাথে সম্পর্ক রাখতেন তাদের সবাইকে ডেকে এই সব কথা ওনার শোনালেন। मुझको ये काम शुरू करना है। आप बोलें कि আমাকে এই কাজ শুরু করতে হবে। बड़े बड़े उलमा मौजूद हैं और वो मेरे उस्ताद हैं और वो ये काम को जानते नहीं हैं। अगर इस काम को शुरू करूँगा तो वो आकर के इस काम को रोकेंगे। বড় বড় ওলামারা তারা আমার উস্তাদরা, আর তারা এই কাজকে জানে না। এবার আমি যদি এই কাজকে আরম্ভ করি তো এই আমার উস্তাদরা, আমার সাহেব যারা আছে, বুদ্ধি যারা আছেন তারা এটা বাধা দেবে। बंद कर एक काम रोकेंगे, बंद कर देंगे। हजरत मौलाना सब बुजुर्गों को मशवरा में बैठाया, कहा कि मशवरा करो और मशवरा में इस बात को तय करो कि किसी आलिम आकर वो भी नहीं और काम भी चलता रहे। मशवरा करो এটা যে কোনো আলিম যেন কাজকে বাধা না দেন এবং কাজ যেন চলতে পারে এই ব্যাপারে সবাই মশওয়ারা করেন যে এটা মশওয়ারা করে কিভাবে করা যায় যাতে ওলামা যারা আছেন, বুজুর্গ যারা আছেন তারা যেন এটাকে বাধা না দেন, কাজ যেন চলতে পারে। बुजुर्ग बैठे थे, 10 दिन हो गए, कोई बात तय करनी नहीं पाई। 10 दिन পর্যন্ত এই মশওয়ারা নিজামুদ্দিনে চলতে থাকলো, কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না যে কিভাবে করবেন। आलिम आएंगे और वो जरूर इस काम को रोक देंगे। शासकेর যে এটা তো খুবই স্বাভাবিক ধারণা, এটাই আশঙ্কা যে কাজ আরম্ভ করলেই ওলামারা এটাকে বাধা দেবেন। फिर अल्लाह पाक ने शेखुल हदीस साहब के दिल में एक बात डाली। हजरत शेख और हदीस साहब ने के कहने लगे कि चाचा जान, जिन उलमा से आप डर रहे हैं आप पहले उनके पास जाएं। শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি কাজ দিলে আল্লাহ তাআলা কথা ঢাললেন। উনি ওনার চাচাকে বললেন যে আপনি যে উলামাদের ব্যাপারে ভয় করছেন আপনি নিজে তাদের কাছে আগে যান।
उनके पास जाए और उन सब से ये कहें कि मैं मदीना मुनव्वरा में मस्जिद नबवी में एतिकाफ में था, ख्वाब में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आए और मुझको एक काम सिखाए और हुक्म दिए कि जाओ हिंदुस्तान और उस काम को करो। আপনি গিয়ে তাদের কাছে বলেন যে মদিনা তাকে থাকা অবস্থায় আমি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছি আর আমাকে এই কাজের আদেশ দিয়েছেন। वो काम मैं अब को सुनाता हूँ, अगर वो काम कुरान और हदीस के मुताबिक है तो मैं उस काम को करूँ, और अगर वो कुरान हदीस के मुताबिक नहीं है तो ना करूँ। এখন এই কাজ কি বিস্তারিত আপনাদের সামনে পেশ করছি। এটা কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা, মোতাবেক কিনা, তাহলে তো করব, আর যদি কোরআন হাদিস মোতাবেক না হয় তাহলে করব না। এই প্রসঙ্গে কথা বলছি যে এই ইলহাম এগুলো বলা হয়, ইলহামে এগুলো শরঈ কোনো দলিল নয়। শরঈ দলিল তো কোরআন হাদিসে যেগুলো আছে, তো সেগুলো সেই জন্যে স্বপ্নের মধ্যে যা কিছু দেখুন না কেন করবার সময় ওইটা করতে হবে যেটা শরীয়ত সমর্থন করে। সেই জন্য একটা কাছে বলেন যে কোরআন হাদিসের যদি মোতাবিক হয় তাহলে তো করবো, না হলে করবো না। मैं तक़ीए के लिए आपके पास आया हूँ, এটা तक़ीয়ের জন্য আপনাদের কাছে এসেছি। जाली के अंदर गया था और मुझे यह काम सिखाए गए, ये किसके सामने नहीं, मौलाना हजरत शेखुल हदीस साहब के पास बात पर हजरत मौलाना इलियास साहब ने उलामा के ज़ियारत का इरादा कर लिया। যারাই ভিতরে গেলেন আর এই কথা এইটা বলবে না, বলে এতেকাফে স্বপ্নের মধ্যে কথা বলবে, এর চেয়ে বেশি না। ওইটা কার কাছে প্রকাশ হবে না। আমার সেগুলো ইসলামুল্লাহ আলাই এইটা ওনাকে সতর্ক করে দেন যে আপনি ওলামাদের কাছে গিয়ে যখন বলবেন তো স্বপ্নের মধ্যে কথা বলা হয়েছে এইটা বলবেন, ওখানে ভিতরে গিয়ে যে বলা হয়েছে ওইটা বলবেন না। দুটার মধ্যে পার্থক্য আছে। এটা সব ভিতরে যে জালের মধ্যে যেটা ওইটা স্বপ্ন নয়, ওইটা বাস্তব ঘটনা। তো সেই জন্য এইটা যেন না বলা হয়, স্বপ্ন যেন বলা হয়। স্বপ্ন একটা সহজ ব্যাপার, যে কোনো কাজে গ্রহণযোগ্য, যে কোনো কাজে বোধগম্য, সেইভাবে বলেছে। তারপর ওলামাতে জিয়ারতে গেলেন। এখানে সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা না করে শুধু মোটামুটি অর্থ বলে দিচ্ছি। প্রথম গেলেন থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে। থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে কোরআন হাদিসের খেলাফ এটা নয়, কিন্তু এতে বিদআত বাড়বে, জাহিল লোক যাবে আর দিনের কথা বলবে। তো আমি তো আলিমদেরকে পাঠাই, দাওয়াতুল হক যেটা বর্তমানে ওখানে আছে, মানে ইলিয়াস মধ্যে এটা আগে থেকেই করাচ্ছিল। হিন্দুস্তান বেদাত একেবারে গিলে ফেলেছিল, আর দাওয়াতুল হকের প্রধান মেহনত ছিল যে বেদাত থেকে দেশকে মুক্ত করা। ওলামাদেরকে পাঠাতেন। ওলামারা যেতেন, কিন্তু সাধারণ মানুষ ওলামাদের মোকাবেলা করে, বিরোধিতা করে, আর তাদেরকে কাফির বলে, আর কাজ কিছু হয় না, ঝগড়া ফসল লেগে যায়, কাজও কিছু অগ্রসর হয় না। আর সাধারণ মানুষ যখন যাবে তো এদেরকে হয় কাফির বলবে, আর নয় নিজেরাই তা বেদাতের মধ্যে পড়বে, আরেক বেদাত চালাবে, আর ফিতনা হবে। তোমার ইলিয়াস আমাদের বললেন, ওনাকে আশ্বাস দিলেন যে ইনশাল্লাহ ফিতনা হবে না, আর যদি ফিতনা হয় তখন আপনি বাধা দেন, যতক্ষণ পর্যন্ত ফিতনা না হয় ততক্ষণ কাজ করতে দিন। তো ওটা রাজন ঠিক আছে, কিন্তু ফিতনা যদি হয় তাহলে আমি এটা বাধা দেবো। মনে ইলিয়াস আসলে থানভীর মধ্যে বলেন, মনে ইলিয়াস মধ্যে বলেন যে ফিতনা যদি হয় তো আপনার এসে বাধা দিতে হবে না, আমি নিজেই কাজ বন্ধ করবো। তো ওনার সাথে এই পরাজয় চুক্তি হয়ে গেল। এই দিক থেকে মুতমাইন হলেন যে ইনশাল্লাহ উনি বাধা দেবেন না। ফিতনা যদি হয়ে যায় তাহলে দেবেন, কিন্তু আগে পর্যন্ত অগ্রিম ফিতনা হয়ে যাবে এই আশঙ্কার উপর বাধা দেবেন। মদিনা রহমতুল্লাহর কাছে গেলেন, সমর্থন করলেন। জি হ্যাঁ, উনি কথা শুনে হাসলেন আর কিছু ফার্সি শেরও শোনালেন, কিন্তু মনে ইলিয়াস মধ্যে বললেন যে আপনার রসিকতার জন্য আসিনি, বরং এটা আপনার তাইদের জন্য। বুঝলো এটার শুদ্ধ কিনা চিন্তা ফিকির করে, যদিও প্রথম একটু শেয়ারিতে শুনে, কিন্তু তারপরে উনি বললেন যেটা কোরআন হাদিসের মোতাবেক, বিরুদ্ধে কিছু না, আর করবার জন্য সমর্থন করলেন। মুফতি কেফায়েতুল্লাহ সাহেবের কাছে তৃতীয় পর্যায়ে গেলেন। মুফতি কেফায়েতুল্লাহ সাহেব শুনে বললেন বিলকুল কাজ শুদ্ধ, কিন্তু কেউ করবে না, মানে বাস্তবে অসম্ভব। শোনাবো কি? আর ঠিক আছে, পড়ে শোনা তাহলে। लेखा करो तुमने मुझसे दूसरे देखो। सबसे पहले जनाब मौलाना को हजरत मौलाना अशरफ अली साहब
کے पास भेजा गया और उस काम की सब तरतीब उनको सुनाई। थानवी रहमतुल्लाह अलैह कहते प्रथम के लिए हज़रत मौलाना अशरफ अली साहब ने कहा कि सब कुरान और हदीस के मुआफिक है, मगर एक बात मेरे को पसंद नहीं आया। तुम कह रहे हो कि जाहिलों को अल्लाह के रास्ते में निकालोगे, तो जाहिलों को अल्लाह के रास्ते में निकाल कर फितना करोगे। কিন্তু একটা কথা আমার ভালো লাগছে না যে তুমি বলছো যে জাহিলদেরকে আল্লাহ পথে বের করবে, তারা তো গিয়ে যে তুমি ফিতনা আরম্ভ করাবে ওদেরকে দিয়ে। और हम तो मदरसा में पढ़ा कर आलिम बनाते हैं, फिर उसको किसी इलाका में भेजते हैं तो लोग उसको मुशरिक और काफिर कहते हैं। বলছে हम तो आलिमদেরকে পাঠাই আর তারা কি কোনো একটা অঞ্চলে মেহনত করে আর সেই অঞ্চলের লোক এই आलिमদেরকে मुशरिक बोले काफिर बोले। तो तुम जाहिलों को निकाल कर फितना करोगे, जाहिल जागिए तो झगड़ा फसाद फितना होगा। हज़रत मौलाना इलियास साहब ने जवाब दिया कि जिस दिन फितना होगा हम उस काम को बंद कर देंगे। जिस दिन फितना होगा तो हम बंद कर देंगे, और जब हम इस काम को शुरू करें उस वक्त तो फितना नहीं हो रहा है। और हमें जब आरंभ होती तो फितना होती ना, तो आप ऐसा नहीं करना कि आप खुद आकर इस काम को रोकेंगे, अपनी जो निजी थे এটা বন্ধ না করেন, এখন তো ফিতনা হচ্ছে না। हज़रत मौलाना अशरफ अली साहब ने कहा कि जाओ इस काम को शुरू करो और जिस दिन फितना होगा उस दिन हम रोकेंगे। যাও কাজকে আরম্ভ করো, কিন্তু যখন ফিতনা হবে তখন এটা বন্ধ করবো, বাধা দেবো। हज़रत मौलाना इलियास साहब ने कहा कि जब फितना होगा उस दिन हम खुद बंद कर देंगे, आपको तकलीफ नहीं देंगे। যেদিন ফিতনা হবে তখন নিজে বন্ধ করে দেবো, আপনাকে কষ্ট দেবো না যেটা আপনি এসে বন্ধ করবেন। तो इस पर हज़रत मौलाना अशरफ अली साहब जो डर था वो खत्म हो गया। तो थानवी रहमतुल्लाह এই ব্যাপারে যে ভয় ছিল যে উনি বাধা দেবেন, যে এই ব্যাপারে তো মুতমাইন হলেন যে উনি বাধা দেবেন না। उसके बाद हज़रत मौलाना इलियास साहब हज़रत अक़दस मौलाना हुसैन अहमद साहब मदनी के पास पहुंचे और उनको भी मदीना मुनव्वरा की सब हाल सुनाए। जब हज़रत मौलाना हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह मौलाना की इस सब बात को निस्बत बातें सुनी, फिर फारसी शेर और अशार पढ़कर हंसे कि हज़रत मौलाना इलियास साहब ने उनसे फरमाया कि आप हमारे बड़े हैं। কিছু শের পড়লেন মদনী रहमतुल्लाह अलैह, তখন হাসলেন मौलाना इलियास বলে আপনি আমরা বড় बुजुर्ग हैं, आप हंसी करें या मजाक करें, मुझको तो अल्लाह का रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का हुक्म हुआ है। अपने हाशु ना जाय करूँ, हमारे काছে अल्लाह रसूल हुक्म हुआ है कि मैं हिंदुस्तान में इस काम को करूँ। मैं आपके पास इसलिए आया हूँ कि जो काम मुझको करना है वो कुरान हदीस के मुआफिक है या नहीं। এখন আপনি এটা বলেন যে এই যে কথাগুলো বলছি যে कुरान हदीस के मुआफिक किना, उसके तहकीक आपसे करना है। अगर वो कुरान हदीस के मुताबिक है तो मैं इस काम को करूं। हज़रत मौलाना हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह ने फरमाया कि जो कुछ तुम कह रहे हो वो कुरान हदीस के मुआफिक है। बोलें जो तुम जा बोलते हो এটা कुरान हदीस के मुताबिक, जाओ इस काम को करो, जाओ काज करो। हज़रत मौलाना इलियास साहब ने फरमाया कि हम इस काम को करें तो आप ऐसा ना करना कि खुद आकर इस काम को रोकें। तो बोले আমি যখন কাজ করবো যে এরকম যেন না হয় যে আপনি এসে বাধা দেবেন, ऐसा ना करना। हज़रत मौलाना हुसैन अहमद मदनी रहमतुल्लाह फरमाया कि हम नहीं आएंगे, नहीं रोकेंगे। इस पर उनका डर भी खत्म हुआ। नामी आशपुरा আমি বাধা দেব না। हज़रत मौलाना दूसरे उलमा बस तीसरे हज़रत मुफ्ती किफ़ायतुल्लाह साहब के पास पहुंचे। हज़रत मुफ्ती किफ़ायतुल्लाह साहब को ये काम समझ में आया, किसी आलिम ने नहीं समझा, ऐसा नहीं समझा। উনি মুফতি কিফায়াতুল্লাহ সাহেব যেভাবে যত বেশি পুরোপুরিভাবে গ্রহণ করলেন, কোনো আলিম
এত বেশি এটাকে সহজে বুঝলেন না, এত সহজে গ্রহণ করেনি। মুফতি কেফায়েতুল্লাহ সাহেব এটাকে সবচেয়ে বেশি বুঝলেন। हज़रत मौलाना इलियास साहब ने मुफ्ती किफ़ायतुल्लाह साहब के सामने मदीना मुनव्वरा के पूरा हाल सुनाए, मगर जाली के अंदर जाने के हाल किसी को नहीं सुनाया। सब बोले कि जाली भीतर जावा कथा बोलो कागो बोलेंगे। और मौलाना की बातें जनाब मुफ्ती साहब ने गौर से सुने और खुद लगे कि तुमको सारे खुद बोलने लगे। बोले 1350 साल के पहले जो काम मक्का मुकर्रमा में शुरू हुआ है उसको शुरू करना है। उन्हें बोल रहे हैं जो 13.5 বছর আগে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছিলেন তোমাকে সেই কাজই করতে হবে, चाहे करना चाहते हो, मगर ज़माना अब कोई बदल गया है, अब ये काम नहीं हो सकता है, इस काम करने वाले अब कोई नहीं है। কিন্তু যখন ज़माना বদলে গেছে ওই কাম করবার লোক তো এখন নেই, কারণ এই কাজ তো এখন কেউ করবে না। हज़रत मौलाना जवाब दिया कि ज़माना तो बदल गया है मगर ज़माना वाला तो नहीं बदला। ज़माना बदले गया लेकिन ज़माना वाला अर्थात अल्लाह तो बदला ही नहीं। उसको अगर ये काम लेना है तो ये काम होकर रहेगा। अल्लाह ताला यदि काज कराते चाहें तो काम निश्चय होगा। मैं तो आपके पास इसलिए आया हूँ कि मैं इस काम को शुरू करूँ और मुझको इस काम से कोई आकर रोके नहीं। আমি তো চাচ্ছি যে এটা কেউ আমি কাজকে আরম্ভ করতে কেউ যেন বাধা না দেয়। तो मैं ये कहूँगा कि मैं काम ये काम मुफ्ती साहब ने फतवा देकर से कर रहा हूँ। হ্যাঁ, আমাকে যদি কেউ বাধা দেয় তাহলে আমি বলবো যে মুফতি সাহেবের ফতোয়া নিয়ে আমি কাজ করছি, মুফতি কিফায়েতুল্লাহ সাহেবের ফতোয়া নিয়ে আমি কাজ করছি। और आपको आकर মোকাবেলা करना होगा। আর যখন আমি বলবো যে মুফতি ফতোয়ার কাজ করছি তখন আপনি যেন এসে সমর্থন করেন, যে যারা আমার মোকাবেলা করবে আমি বলবো মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন তখন তাদের মোকাবেলা আপনি করবেন। मुफ्ती साहब फरमाया कि जाओ इस काम को शुरू करो, कोई आकर रोकेगा तो मैं आकर मुकाबला करूंगा। वहाँ मुफ्ती साहब का डर चला गया, तब मुफ्ती साहब भय गल, तब काज आरम्भ कर दिल। আব্দুল রাজ্জাক সাহেব কাছে একজন আলিমের কাছে কাছে গেছিলেন, ওই আগে জমানায় তার জমানায় মাসে জোশ থাকে, তো আলিমের কাছে গিয়েছেন উদ্দেশ্য তো ওনাকে কাজের মধ্যে দাওয়াত দেওয়া, এটার জন্য কথা বললেন যে সরাসরি দাওয়াত দিতে পারছি না। তো সেই আলিম কাজটা বললেন না, বললেন যে ভালো কাজ। আব্দুল রাজ্জাক উত্তর বললেন যে ভালো কাজ তো মুফতি সাহেব বলে ফেলেছেন, এরপরে একা বলার দরকার নেই, এখন করার দরকার। काम के इब्तिदा में आवाज में इसके बाद हज़रत मौलाना इलियास साहब मेवात में दाखिल हुए और मेवातियों में जान लगाकर बहुत जद्द तदबीर की तो 10 साल में 10 आदमी बने। 10 বছর মেহনত করে ইলিয়াস মহোদয় 10 জনকে তশকিল করলেন। मगर हज़रत मौलाना इलियास साहब काज करते थके, फिर उन्हीं 10 आदमी के जरिया ये काम पूरी दुनिया में फैला। তারপর ওই যে আরম্ভ করেছে, তারপর আস্তে আস্তে সেই কাজকে আল্লাহ তাআলা আরো সারা দুনিয়ার সারি দুনিয়া ওই 10 জন হয়েছে কাজ দুনিয়া। এই পরের অংশ আমি ওই ওখানে একা যখন পড়ছিলাম তখন পড়তে পারিনি, পড়তে অসুবিধা, ভাঙা ভাঙা পড়তে পড়ছিলাম কিছুক্ষণ আগে। উনি যে কথা বলছেন আমি ওইটা মানে আগেও শুনেছি, আর এখানে আছি কিন্তু পড়তে অসুবিধা হচ্ছে, সেজন্য না পড়তে পড়তে মোটামুটি এই জিনিসই আমি কিছুক্ষণ আগে একটু পড়েছি, কিন্তু মাঝে মাঝে বাদ দিয়ে পড়েছি, বাদ দিয়ে তো শোনার জন্য যায় না। তো বলছি যে তারপর মৌলানা ইলিয়াস আলাই ওই মুফতি কিফায়েতুল্লাহ সাহেবের ওখানে জমাত পাঠালেন, এই 10 জমাত পাঠালেন, আর গিয়ে তারা ওখানে থাকলেন। একটু পরিষ্কার হবে,
খুব দোয়া করে, কারণ আমি ভালো করে বলতে পারছি না, সরাসরি মাসিক বাড়ির কাছে শুনলে ইনশাল্লাহ এই বাকি কথাগুলো আমি পড়তে চেয়েছি কিন্তু অস্পষ্ট, অনেক অনেক খেয়ালের মধ্যে আছে। অসুবিধা অনেকে পড়তে বহুত কষ্ট হয়েছে। ওই যে আসরে খারামিসা মুসলাম মুফতি গায়রুল্লাহ স্যার, এই তিনজনের মধ্যে এই কাজ সবচেয়ে বেশি দিচ্ছে মানুষ থেকে মুফতি গায়রুল্লাহ। তো মুসলিম কেবল কথা বলছেন যে কিন্তু এই কাম করবে, এই কাম করার মানুষ দুনিয়া থেকে, এই কাজ করার মানুষ দুনিয়াতে নেয়। তো উনি বললেন যে উনি উত্তরে বললেন যে এখন তো জমানা বদলে গেছে, সময় বদলে গেছে, জমানা বদলে গেছে। তো মনে হয় শুনতে বললেন তো জমানা তো বদলে গেছে, কিন্তু জমানাও তো বদলে নেই। আল্লাহ তালা তো বদলে আল্লাহ যদি খাম নিতে চায় তাহলে খাম চলবো, তারপর কোনো তো বললেনি। তারপরে মেয়রটাই খাম শুরু হইল, 10 বছরে মেহনতের 10 জন লোক তৈরি দিয়েছে, 10 জন লোক কি যে তৈরি দিয়েছে কাজে দিয়েছে, এবং এই 10 জন সারা দুনিয়ার কাজের বুনিয়াদ দিয়েছে, সারা দুনিয়ার কাজের বুনিয়াদি 10 জন হয়েছে। এদেরকে জমাত বানাইয়া মোলাইয়া শুনলাই ওই বানাইছে এবং বলছে যে মুক্তি খেয়াবুল্লাহ সাহেবের কাছে ওখানে যাইছি জমাত নিয়ে, এবং রাত্রিবেলা দোয়া করবো যাতে মুক্তি সাহেব আমাদের কথা বুঝে। আল্লাহ তালা মুক্তি সাহেব দিলে আমরা যে জিনিস চাই দিচ্ছি, আল্লাহ তালা ওনার দিলে ওটা দাঁড়িয়ে রাত্রে খুব দোয়া করবো। তো ওরা খুব দোয়া করবো। পরের দিন ওরা গিয়েছে, মুক্তি সাহেব হাদিস পড়াই দিয়েছিল। তো মুক্তি সাহেব ওদের দেখে খুব বিরক্ত হয়েছে, বলে যদি আলিমুল আমার ঘটাইতে তাহলে ওষুধে শিখাইতে পারতো, এইসব যাই লোকদের কি শিখাইছে। এরা আবার ফিরিয়ে এসে কাজের শিখাইছে। মনে হয় ইলিয়াস বলছে যে তোমরা দোয়া করতে পারছো, আজকে আবার দোয়া করবো। দ্বিতীয়টাতে ওরা দোয়া করছে, আবার পরের দিন পাঠাইছে। পরের দিন মুসলিম একইভাবে তাদের উত্তর দিচ্ছে। পরের দিন ওরা আবার ফিরিয়ে এসেছে। তো মুফতিরা বলছে যে তোমাদের দোয়া হয় না, আজকে তোমাদের সাথে আমিও দোয়া করবো। ইলিয়াসা বলছে আজকে আমিও তোমাদের সাথে দোয়া কাটবো। মনে হয় ইলিয়াস রহমতুল্লাহ ওদের সাথে রাত্রে দোয়া করছে। তৃতীয় দিন ওদের পাঠাইছে, তোমার মুফতিরা হাদিসের দর্শে আসছে। ওদের দেখে হাদিস পড়া 10 বন্ধ করেছে, বন্ধ করিয়া এরকম ওই এই কথা বলতেছিলেন মুফতি সাহেব পড়া বন্ধ করিয়া, आज कौन कोएगा काम करने वाला नहीं। मुफ्ती बोलने खुशी हुई, कभी तो उर्दू जाए आज कौन कोएगा काम करने वाला नहीं, তাই উনি বলতে আগে এখন কে বলবে যে কাজ মানে এই জায়গায় নয়, আরেক জায়গায় আমি কথা পড়েছি বলে আম কোন রোগ শিখতা হয়, এখন কাজকে কে থামাতে পারে। এখানে আজ উনি নিজেই তো বলছিলেন কাজ করতে বলা নাই। আচ্ছা উনি ওটা মানে উনি তো বলছিল যে তুমি তো খাম এই খাম করার মানুষেও দুনিয়ার নাই। হ্যাঁ, এই জন্য উনি খুঁজেছে যে আজ कौन कहेगा काम करने वाला नहीं, काम करने वाला तो पैदा हो गया, जिसका वजूद में नहीं था वो वजूद में आ गया। आज কেই কথা বলবে যে কাম করতে वाला নাই, কাম করতে তো পয়দা হয়েছে, যে জিনিস ওজুদি আছে না অস্তিত্বে আছে না, এটা অস্তিত্বে আছে। এবং ওনারা উনাদের খুব একরাম করছে মুফতি সাহেব। তো এরপরে এরা সাঙ্গাল গিয়া আবার ফিরিয়েছে। তো মনে হয় যে অসুস্থ হয়েছিলেন, তাদের কাজগুলো শুনিয়া উনি মানে উনার জুস আসে গেছে, সু অবস্থা আসলে উঠিয়ে বসে গেছে।
বসে মুক্তি কেউ সাহেব যে কথাটা বলছিলেন ওইটাই বারবার বলতেছিল आज कौन कहेगा करने वाला नहीं करने वाला तो पैदा हो गया जिसका वजूद में नहीं था वो वजूद में आ गया তখন এটা টাঙ্গাল যায় ওই তিনি ইয়ে মুফতি সাহেবের কাছে নিজেই বসে গেছে মালয়েশিয়া যে বলতেছে ওই কথাই মুফতি সাহেবের সামনে মুফতি সাহেবের কথাটাই শুনাইছি নাকি আজ কোন কয়েগা যে কথাটা কর্নেওয়ালা নেই তখন মুফতি সাহেবরা বলছেন আপনি এখন যেমন দিব এবং এই জুমাতে আমিরও লাগবো তো মুফতি সাহেব সাথে সাথে ওনার সাথে আসছে আর সেই জুমাদের আমির হচ্ছে এবং এই জুমাতে 10 দিনের জন্য পাঠানো হয়েছে এরা আগ্রা কাম করছে দুপাল কাম করছে এইরকম কাম করে 10 দিন করে দিয়ে না মানে মূল বিষয় একটু শেষই গেছে আর মনে করি বাকি অংশ জমাতে চলছে কারগুজারি চলছে এরপরে ওই একটা জিনিস এখানে আছে